বন্যা পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হক। মাহমুদুল, বন্যা পূর্বাভাস নিয়ে আপনার কাছে এখন পর্যন্ত কি কি তথ্য রয়েছে? মাহমুদুল, আপনি কি শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে আসলে আজকে যে তিস্তার বন্যার যে পরিস্থিতি, সেটা হচ্ছে যে বন্যার পানি অনেকটাই নেমে গেছে। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত সেভাবে ভারী বৃষ্টিপাত হয়নি এবং উজান থেকে যে পানির ঢল নামে সেটাও তার পরিমাণও কমে গেছে। ফলে যেটা হয়েছে যে তিস্তার পানির সমতল অনেকটাই কমে গেছে। আজকে সকাল 9টায় যেটা আমরা জানতে পেরেছি পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে, যে তিস্তার পানির সমতল প্রায় বিপদসীমা থেকে 45 সেন্টিমিটার নিচে রয়েছে, যে কারণে তিস্তার বন্যা পরিস্থিতি অনেকটা স্থিতিশীল রয়েছে। লোকালয়ে যেসব পানি ঢুকেছে সেগুলো কিন্তু এখনো নিষ্কাশন হয়নি। এই লোকালয়ে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, পানিবন্দী রয়েছে হাজার হাজার মানুষ, তাদের দুর্ভোগ কিন্তু কমেনি। যদি আগামী 2 দিন যদি বৃষ্টিপাত না হয় এবং এভাবে যদি পানি প্রবাহ কমে যায় তিস্তার, তাহলে দেখা যাবে যে বাংলার এই উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির উন্নতি হবে। তবে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বলতে হয় যে এখানে ফসলি জমি সম্পূর্ণ ডুবে গেছে। যে গ্রামগুলো, বিশেষ করে 15টি গ্রাম নদী তীরবর্তী লালমনিরহাটের 5টি উপজেলার, সেসব গ্রামে সাধারণ মানুষের যে ফসল ক্ষেত খামার রয়েছে সেগুলো সম্পূর্ণ ডুবে গেছে। পানি নেমে যাওয়ার ফলে ফসল ক্ষেত বোঝা যাচ্ছে, কিন্তু সেই ফসল আসলে তারা ঘরে তুলতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়াও সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণের প্রয়োজন আছে, বিশুদ্ধ পানির প্রয়োজন আছে। সেগুলো যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছে, তারপরেও এখানে আমি যেখানে এসেছি, এখানে আশপাশের গ্রামগুলোর মানুষের একটা কথা যে তাদের জন্য পর্যাপ্ত সাহায্য সহযোগিতা দরকার এবং আর্থিক সহায়তা এবং জরুরি ত্রাণ সহায়তা দরকার। এবং এই পরিস্থিতিতে আমরা আশা করছি যে আগামী 2-3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। আমরা যদি সকলে একযোগে কাজ করি, আমরা দারিদ্র্যকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ, দীপ্ত সংবাদ, সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, বিকাল 5টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 11টায়।